আমরা লাইভে চলে এসেছি। নমস্কার। আজ আমাদের নাটকে বৈঠকি আড্ডার হ্যালো, ৭১তম শুনতে অধিবেশন। পাচ্ছি না কিছু। আমরা লাইভ আছি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আহ, আমরা কি লাইভে চলে এসেছি? হ্যাঁ, হ্যাঁ, আমরা লাইভে চলে এসেছি, প্রায় ১ মিনিট হতে চলল। শুরু করছি আজকে একটা কবিতা দিয়ে। হারান ঢাকি, রতন নস্কর। পুজো এলে তাই কাশফুলগুলো দুহাত তুলে ঢাকে, পুজো এলে তাই ঢাকির দু চোখে স্বপ্নেরা ছবি আঁকে। দেখতে দেখতে পুজো কেটে যাবে ৫-৬ দিন পরে, হারান ঢাকি ছেলেকে নিয়ে ফিরবে মাটির ঘরে। চলবে দুদিন পূজা আলোচনা, নানান গল্প কথা। হারান ডাকির চোখে মুখে শুধু অপার নীরবতা। সারাটা বছর জোটে না কাজ, কষ্টেতে ভাত মাখা। পূর্বপুরুষের পেশাকে আঁকড়ে উপসে বেঁচে থাকা। তবুও হারাম সুখ খুঁজে পায় পেঁজা মেঘ শিউলি ফুলে। হাতে দিয়ে কাঠি থাকে তোলে বল, দুঃখ যন্ত্রণা ভুলে। হারান ঢাকি, রতন নস্করের লেখা কবিতা। আপনাদের সবাইকে নমস্কার। আজ আমাদের ৭১তম নাটকে বৈঠকি আড্ডার অধিবেশন এবং আজকের বিষয় সিনে অনুনাটক ফলাফল ও আহ, পর্যালোচনা বিশ্লেষণ যাই বলুক না কেন। আহ আমি রয়েছি, দিব্যমিক রয়েছে। তো এক এক করে শুরু করা যাক। দিব্যমিক কেমন স্থির হয়ে গেছে। ইন্টারনাল জাজ আমাদের রঙ্গসেনার কর্ণধার দীপক ঘোষ। না, না, আমি আছি, আমাকে দেখা যাচ্ছে। তো আমাদের এক্সটার্নাল জাজ হিসেবে রয়েছে আমাদের সাথে প্রীতম সাহা। কিন্তু প্রীতম সাহাকে আমরা আজকে ফিজিক্যালি পাইনি, কিন্তু প্রীতম সাহা নাম্বার দিয়েছে। সেই নাম্বারগুলো আমি ওর হয়ে আজকে প্রক্সি দিয়ে দেবো। আজকে আমি প্রীতম সাহার প্রক্সি দিতে এসেছি। এই হচ্ছে বিষয়। তো শুরু করা তো যাক। কোথা থেকে যাব আমরা, কিভাবে শুরু করবো বলো। হুম। একদম প্রথম থেকেই শুরু যাবে। নাম্বারগুলো বললেও আমরা সঙ্গে সঙ্গে কাউন্ট করতে করতে যেতে পারি। পরপর যাই। প্রথম সিনে আচ্ছা। অনুনাটক কন্টেস্টেন্ট অমিত্রজিৎ ভট্টাচার্য। কি নাম? বলছি। প্রথম সিনেমা নাটক আমাদের রঙ্গসেনার একদম প্রিয় সদস্য অমিত্রজিৎ ভট্টাচার্য। তার সিনেমা নাটকের নাম হলো নামই হলো নাম। আচ্ছা, তো অমিত্রজিৎ নাম ভট্টাচার্য খুব সম্পর্কে ছোট, প্রথমে, হ্যাঁ, খুবই ছোট। আমাদের খুব প্রিয়, আমাদের ফেভারিট একজন কন্টেস্টেন্ট। সব ঠিক আছে। মানে এবং ও যে চেষ্টা করেছে, নিদারুণ একটা প্রচেষ্টা করেছে। আগামী দিনে আরো ভালো হবে। আমি ওকে নাম্বার দেওয়া উচিত নয় যদিও, তাও আমি দিয়েছি ১০-এর মধ্যে ৯, +৯। দিতাম কত দিয়ে? মানে আমাদের কর্ণধার বলল দেওয়া উচিত, তাই মানে মানে আমরা বলতে চাইছি যে ওদেরকে আমরা নাম্বার দিয়ে সেই নাম্বারের মাপকাঠি কখনো সিলেক্ট করতে পারিনি, যে এই ৯-এর মধ্যে সীমিত ওরা হতে পারে না। এই হচ্ছে বিষয়। প্রীতম ওকে নাম্বার দিয়েছে ৮। এবং আমরা ফেসবুক থেকে অমিত্রজিৎ, মানে আমরা এবার আচ্ছা, ইউটিউবে ছেড়েছি।
এবং ইউটিউব রেশিও থেকে অমিত্রজিতের নাম্বার হয়েছে ইউটিউব রেশিও 1.86। তার মানে 18.86। হ্যাঁ, টোটাল মার্কস হচ্ছে 18.86। ভেরি গুড, গুড, ভালো প্রচেষ্টা। সবাই যদি শুনতে থাকো, এই লাইভটাকে খুব শেয়ার করো, ফেসবুকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও। আর আপনারা আমাদের সাথে জুড়তে গেলে কমেন্টস করতে পারেন, ফেসবুকের আমাদের কমেন্টস গুলো আমরা এখানে পড়তে পারবো। আর রঙ্গসেনার সাথে থাকার জন্য, রঙ্গসেনার সমস্ত কাজকে ভালোবাসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী কন্টেস্টেন্ট। দিব্যেন্দু যদি শুনে থাকে, দিব্যেন্দুকে বলবো লাইভ গুলো বিভিন্ন গ্রুপে, আমাদের দলের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে যদি শেয়ার করে দেয় খুব ভালো হয়, দিব্যেন্দু বা অনুপ বা শুভদীপ। তাহলে অমিত্রজিতের টোটালটা কত হলো আরেকবার একটু বলো। 18.86। 18.86। আচ্ছা, হুম। তারপর রয়েছে আমাদের পরবর্তী দিদি যে ঘোষ। রয়েছে লিলি ঘোষ। হুম। লিলি ঘোষকে তুমি যা নাম্বার দিয়েছো এবং রিভিউটা আগে বলে নাও, তারপর আমি না, আগে চিতাবাচ্চা নামটা বলছি। বল। লিলি ঘোষে আচ্ছা, লিলি ঘোষের সিনেমা নাটকের নাম হচ্ছে নাটক ফাটক। নাটক ফাটক সম্পর্কে আমাদের দলের কর্ণধার ধ্রুপদ ঘোষ আগে কিছু হ্যাঁ, বলুক, কেমন লেগেছে। ভালো লেগেছে। ও তবে হ্যাঁ, একটা কথা আমি এখানে বলে রাখি, ওই অমিত্রজিতের কিন্তু +5 হবে তার সাথে, ঠিক আছে? কারণ ও যেদিন দিয়েছিল আচ্ছা, সেই দিনকেই ও করেছে। তাহলে ওটা হবে 23.86। হুম, টোটালটা হুম, 23.86 হবে। ঠিক আছে। আচ্ছা, লিলির ক্ষেত্রে বলি, লিলিও খুব যেদিনকে ওর ছিল ডেট সেদিনকেই ও সাবমিট করেছে। ভালো হয়েছে। তবে যেটা আমার বলার আছে, লিলি আমাদের সাথে খুব কম দিনই পথ চলছে, ও থিয়েটার ক্লাস ও ফার্স্ট ইয়ারে চলছে। ফলে ওর অভিনয় যে খুব আহ, চড়া মাপের হবে সেটা আমরা প্রত্যাশা করি না। তবে ওর প্রচেষ্টাটার জন্য ওকে সাধুবাদ। তবে আহ ফোনে যখন আমরা কথোপকথন করি তখন আমরা ফোন রিসিভ করি, মানে ফোনের অন্যদিকে পক্ষেও কি যে কথাগুলো বা যে প্রশ্নগুলো আসছে তার একটা টাইম লাগে। সাপোজ আমি একটা ফোন করছি যে হ্যালো, হ্যাঁ আমি ধ্রুপদ বলছি, হ্যাঁ না না আজকে আমি যেতে পারবো না, না গো, এই যে আমি যেতে পারবো না, না গো, এই দুটোর মধ্যে যে একটা টাইমের ল্যাগ হচ্ছে, আমি অপরপক্ষের কথাটা শুনছি। তো এইখানে যখন হচ্ছে মনে হচ্ছে যে একলাই ফোনে বড় পর 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 বলে যাচ্ছি, অপরপক্ষে কেউ নেই, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরো ভালো করতে হবে, আরো বেশি বোধের প্রয়োজন আছে। যে আহ, আমি এই বোধের প্রয়োজনটা বলছি যে কনসেপ্ট নির্বাচনের ক্ষেত্রে, যে আমি কি বলছি। আম, এখন মানে অনেক যখন আমরা 15খানা সিনেমা নাটক দেখছি তখন মনে হচ্ছে যে যেটা আমি বলছি সেটার মধ্যে খুব সহজ একটা কথা হচ্ছে, কিন্তু একটু বোধহয় জটিল করে দেখলে ভালো হয়, যেখানে কনসেপ্টের মধ্যে আপস এন্ড ডাউন থাকবে। মানে আমরা একটা জীবন্ত মানুষের যে লাইফ লাইন চলে সেটাও ভীষণ কার্ভেচার থাকে, তাতে আপস এন্ড ডাউনস থাকে। তো সেই বিষয় নির্বাচনের ক্ষেত্রেও বোধের প্রয়োজন অনেক বেশি। আমি লিলিকে নাম্বার দিয়েছি 10-এর মধ্যে 7। আচ্ছা, প্রীতম লিলি ঘোষকে নাম্বার দিয়েছে 10-এর মধ্যে 6। এবং ওনারও 5 অ্যাড হয়েছে তো, যেহেতু দিনের দিন দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হুম। আর হ্যাঁ, ইউটিউব রেশিও এবং আমি সেই 5টা ইউটিউব রেশিওতে একবারে অ্যাড করে দিয়েছি। কাজে ইউটিউব আচ্ছা রেশিওতে সেই 5 অ্যাড করলে লিলি মামির হচ্ছে 5.24। তাহলে টোটাল আচ্ছা, হচ্ছে 18.24। হ্যাঁ এরপর হ্যাঁ, রয়েছে আমাদের 18.24।
আরেকজন সদস্য রেবা বিশ্বাস। রেবা বিশ্বাসের সিনে অনু নাটকের নাম হচ্ছে উম, ইচ্ছে পূরণ। ইচ্ছে পূরণ নিয়ে আমার প্রথমে আমাদের আজকে খুব যে জাজ ভালো উপস্থিত লেগেছে হয়েছে যেটা সে কিছু বলুক। যেটা খুব ভালো লেগেছে যে সিনেমাটোগ্রাফি মানে দৃশ্যকল্পটা খুব সুন্দর লেগেছে, আলোর ব্যবহার খুব সুন্দর লেগেছে এবং দ্য প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে। কিন্তু আহ, যেখানটা রয়েছে সেটা হচ্ছে অভিনয়ের জায়গাটা এবং ডায়ালগস, যেখানে আরো কিছু প্রত্যাশা করা যেতে পারতো সেগুলো কোথাও ল্যাক থেকে যাচ্ছে। মানে এত সুন্দর পিকচারাইজেশন, এত সুন্দর আলো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু বিষয়বস্তু বা ডায়ালগস এর লেয়ারিং গুলো অনেক কম আছে। আমি রেবা বিশ্বাসকে সব নাম্বার দিচ্ছি 10-এর মধ্যে 6। রেবা বিশ্বাসকে প্রীতম নাম্বার দিয়েছে 5, এবং উনিও সময়ের আগে জমা দিয়েছে, কাজে উনিও 5 পয়েন্ট বেশি পেয়েছে। তো উনি হুম। পেয়েছেন ইউটিউব রেশিও থেকে 5.26, তাহলে হলো 16.26 হুম। টোটাল। প্রাপ্তি ভট্টাচার্য, সন্তুষ্টি সম্ভবত হ্যাঁ, ওর নাটকের নাম। এখানে আমার কিছুই হ্যাঁ, বলার নেই। প্রাপ্তি সুন্দর ভট্টাচার্য। লাইট, সুন্দর লাইট, সুন্দর কস্টিউম, সুন্দর প্রেজেন্টেশন, এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে কনসেপ্ট নির্বাচন। গাছ, একটা গাছের আত্মকথা এত সুন্দরভাবে যে ও সোনার উপর পাতা চাই না, সোনার পাতা চাই না, পালং পাতা চাই না, চাই ও কাঁটা। আহ এই যে আহ নিজের সেলফ স্যাটিসফাইড, আমি বলতে চাইছি যে এই সহজ একটা প্রেজেন্টেশন কিন্তু তার ভার অনেক বেশি, ওজন অনেক বেশি। এই যে কনসেপ্টের নির্বাচন এবং সেটাকে এক্সিকিউট করা, এক কথায় দারুণ। আমি ওকে নাম্বার দিয়েছি 10-এ 10। ভীষণ ভালো হয়েছে কনসেপ্টের জন্য। আর বাদ বাকি সেকশন গুলো তো অল গুড। শুনতে পাচ্ছি না, ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, প্রাপ্তি ভট্টাচার্যর বিষয়ে আমি একটুখানি বলতে চাই, যেহেতু প্রীতম নেই, যে ও যেভাবে কিছু ঝাঁটাকে অন্যরকম ভাবে তৈরি করছে এবং সেটাকে মেটাফোর। সিনোগ্রাফি হিসেবে আমরা দেখতে পেয়েছি, এবং সেইটা ও এত সুন্দর সেটা অভিনয়টাকে ওর মতো করে রিয়েলিস্টিক ভাবে ফুটিয়ে তুলেছে, সেটা খুবই প্রশংসাযোগ্য। তো প্রাপ্তি ভট্টাচার্যের নাম্বারটা যদি তুমি বলো, তারপর আমি বলছি। 10, 10/10। 10-এর মধ্যে 10, এবং প্রীতম দিয়েছে প্রাপ্তিকে, হ্যাঁ, 9। 10-এর মধ্যে 9। আমরা ফেসবুক থেকে পেয়েছি প্রাপ্তির 0.62, এবং 5 পয়েন্ট অ্যাড হবে, যেহেতু ও সময়ের মতো যোগ মানে পাঠিয়েছে, সেখানের জন্য ও পাচ্ছে 5.62। টোটাল স্কোর হচ্ছে 24.62। হুম। আচ্ছা, তুমি কি লিখছো? তুমি কি এগুলো মানে যোগ হ্যাঁ করছো? হ্যাঁ, তাহলে আমি আর যোগ করবো না, তাহলে আমার এখানে আর টাইম যায় না। লিখছি লিখছি লিখছি। ঠিক আছে। এরপর রয়েছে আমাদের প্রাপ্তির পরেই যাকে আমরা পেয়েছি সিনেমা নাটকের জন্য, সেটি হলো আমাদের রঙ্গসেনার
একজন বর্ষিয়ান সদস্য বলা যেতে পারে, অসীমা রায়। অসীমা রায় তার সিনেমা নাটকের নাম দিয়েছে আমি গান্ধারী। হুম। আমি গান্ধারী খুব সুন্দর, অল্প আলোর মধ্যে যাতে সেটকে লুকানো যায়। ওয়েল কস্টিউম সব ঠিক আছে, কিন্তু কোথাও অভিনয়ের ক্ষেত্রে আহ আর আবৃত্তি এই দুটোকে কোথাও একটুখানি আলাদা করার জরুরি রয়েছে। রিয়েলিস্টিক অভিনয়ের ক্ষেত্রে যে এলিমেন্টস গুলো দেওয়া উচিত সেই এলিমেন্টস গুলো আমি কোথাও পাইনি। তো আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে। সো আমি নাম্বার দিয়েছি 10-এর মধ্যে 8। প্রীতম নাম্বার দিয়েছে 10-এর মধ্যে 7, এবং ইউটিউব থেকে এসছে 0.35। এক্ষেত্রে আমরা 5 পয়েন্ট অ্যাড করতে পারলাম না, কারণ উনি সময়ের মধ্যে জমা দিতে পারেননি। শোনা যাচ্ছে না, তাহলে শোনা ওনার যাচ্ছে না। টোটাল নাম্বার হলো, হ্যাঁ, শোনা গেল না নাম্বারটা। 0 পয়েন্ট 0.34, 34, 34। ফিফটিন তারপরের পয়েন্ট থ্রি ফোর আমাদের প্রতিযোগী, হ্যাঁ, তারপরে আমাদের রয়েছে রঙ্গসেনার ছোট্ট সদস্য থেকে বড় সদস্যের দিকে পা বাড়িয়েছে, যদিও সে এখনো খুব একটা বড় হয়নি, সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি ঘোষের সিনেমা হুম। নাটকের নাম এখন কি করব। এখন কি কনসেপ্ট করব খুব নিয়ে ভালো, আমাদের জাজ বলবেন। কনসেপ্ট খুব ভালো, খুব ভালো প্রচেষ্টা। খুব ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে যে ডিরেক্টোরিয়াল খুব দারুণ, ডিরেক্টোরিয়ালটা বেশ বেশ আহ, ভালো। ভালো ডিজাইন, ভালো আলোর ব্যবহার, ভালো প্রপসের ব্যবহার সব ঠিক আছে, কিন্তু কোথাও অভিনয়টা একটা একটা মেজর ফ্যাক্টর হয়ে থাকে মনোলগের ক্ষেত্রে। মোস্ট অফ দ্য কেসেসে যেটা হয়েছে যে ক্যামেরার পেছন দিকেই মাথাটা, মানে মাথার ক্যামেরার দিকে মাথা রেখেই তো ফেসিয়াল এক্সপ্রেশন গুলো হাইড হচ্ছিল। তো আহ, অভিনয়ে কিন্তু বেশ খানিকটা খামতি রয়েছে, কিন্তু ডিরেক্টোরিয়াল খুব ভালো। খুব সম্ভাবনা রয়েছে ভালো ডিরেক্টোরিয়াল পাওয়ার জন্য। তো আমি ওকে দিয়েছি, ভালো অভিনয় না করার জন্য 1 নাম্বার কেটেছি। সো আই গিভ হিম 9/10। 9 দিয়েছি 10-এর মধ্যে। আমিও দেখেছি ওর সিনেমা নাটক, বেশ আলোর কাজ রয়েছে এবং কনসেপ্ট অনুযায়ী অনেক কিছু করার চেষ্টা করেছে। আমার একটা বক্তব্য এখানটায়, যারা যারা পরবর্তীকালে করবে সিনেমা নাটক, তোমরা আরো একটু ক্রিয়েটিভ ভাবে ভেবো। অভিনয়টা তো অবশ্যই তাদেরকে মন দিয়ে করতেই হবে, কিন্তু তার সাথে শুধু অভিনয়ের উপরেই ফোকাস করো না, আরো যে কাজ হয় সেগুলোও করা যেতে পারে। হ্যাঁ, তো সপ্তর্ষি যেটা পেয়েছে, ধ্রুপদ ঘোষ দিয়েছেন 9, প্রীতম সাহা দিয়েছে 8, এবং ইউটিউব থেকে ওর 5 পয়েন্ট যেটা যুক্ত করেছি ও টাইমের মধ্যে দেওয়া হয়েছে, সেটা যুক্ত করে ওর ইউটিউব থেকে হয়েছে 7.67। বারবার ফোন করছে একজন, আমি শুনতে পাইনি। বল প্রীতমের নাম্বারটা কত? প্রীতম নাম্বার দিয়েছে 8, এবং ইউটিউব থেকে 5 যোগ করে এসছে 7.67। সপ্তর্ষি যেহেতু সময়ের মধ্যে জমা দিয়েছে। 7.67। হুম। এরপর আমাদের প্রতিযোগী প্রত্যুষ ভট্টাচার্য। প্রত্যুষ ভট্টাচার্যের সিনেমা নাটকের নাম সম্ভবত দাম। আমার ভালো তো লাগেনি দাম নিয়ে প্রত্যুষের। আমাদের কর্ণধার বলবে। আমার ভালো লাগেনি। প্রাপ্তির কাছ থেকে যেমন পাওয়া গেছিল
এবং প্রত্যুষের ক্ষেত্রে সেরকম না কনসেপ্টের গভীরতা রয়েছে, না অভিনয় রয়েছে, না আলোর ব্যবহার। সো ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমার একদমই ভালো লাগেনি। আমি নম্বর দিয়েছি 0.6, 10-এর মধ্যে 6। আচ্ছা, আর প্রীতম ওকে নাম্বার দিয়েছে 10-এর মধ্যে, প্রত্যুষকে নাম্বার দিয়েছে 10-এর মধ্যে 5। এবং ও কি সম্ভবত সময়ের মধ্যে জমা দিয়েছিল হুম, প্রত্যুষ? খেয়াল নেই আমার। তাহলে ওর তো 5 নম্বর অ্যাড হয়ে ইউটিউব থেকে ওর নাম্বার এসছে 5.6। হ্যাঁ হ্যাঁ, ও সময়ের মধ্যেই জমা দিয়েছে 5.26। 16.26। তাহলে সপ্তর্ষির নাম্বার হচ্ছে 24.67, 24.67। তারপরে আচ্ছা, অনুপ মণ্ডল। সপ্তর্ষি, হ্যাঁ সপ্তর্ষির পর রয়েছে অনুপ মণ্ডল, যার সিনেমা নাটকের নাম যন্ত্র থামবে মানুষ জাগবে। ওকে, ভালো কনসেপ্ট, প্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু আলোটা ঠিক মতো ব্যবহার করা যায়নি, ফলে অনেক ক্ষেত্রে একটু ব্ল্যাকিশ লাগছিল। এক্সপ্রেশন গুলোকে ডিস্টিংগুইশ করা যাচ্ছিল না, যেহেতু মেকআপ নেই। দ্বিতীয়ত কোথাও উম, গভীরতা, অভিনয়ের গভীরতাটা খুব ল্যাক রয়েছে। মানে আহ, একটা প্রেজেন্টেশনকে আরো বেশি সুগঠিত অভিনয় দিয়ে হতে পারে। তো সেই জন্য আমি আহ নাম্বার দিয়েছি 8, 10-এর মধ্যে 8। 10-এর মধ্যে 8। প্রীতম দিয়েছে 10-এর মধ্যে 6, এবং ইউটিউব থেকে এসছে 0.25। ওদের কি 5 নম্বর অ্যাড হবে? হ্যাঁ, ও আগে দিয়েছে। তার মানে টোটাল হচ্ছে গিয়ে উনিশ হ্যাঁ, দশমিক তাহলে দুই পাঁচ 5.25। 19.25, 30-এর মধ্যে। তারপরে আমাদের সিনেমা নাটক যেটি হয়েছে অনুপের পরে, আমাদের রঙ্গসেনার ভালো সদস্য দিব্যেন্দু ভদ্র, পুরনো, অনেকদিন ধরে কাজ করছে। ওর সিনেমা নাটকের নাম একটা একটা বেশ অন্য ধরনের একটা বিষয় নিয়ে কাজ করেছে, মহাভারতের বেশ অজ্ঞাত মহাভারত, একটা অংশ নিয়ে। না, অজ্ঞেয়। মহাভারত নয়, অজ্ঞেয়। হ্যাঁ, অজ্ঞেয়, মহাভারত থেকে নেওয়া। ভালো কনসেপ্ট, হ্যাঁ, কিন্তু যেটা সবচেয়ে ভালো খারাপ লেগেছে আমার, সেটা হচ্ছে ভীষণ দুর্বল আলো অ্যান্ড ডিজাইন, যেটাকে আরো বেশি ইন্টারেস্টিং করা যেতে পারে, কিংবা পোশাক কিংবা মেকআপ। তবে অভিনয় সুন্দর, সেটা আমাদের মানতেই হবে, এবং কনসেপ্ট খুব সুন্দর, কিন্তু বাদ বাকি সেকশন গুলো যেগুলো থাকার কথা, সিনেমাটিক পারফরমেন্স দেওয়া বা সিনেমাটিক ডিজাইন বা কিছু মেটাফরের ব্যবহার করা, যেটা প্রাপ্তি করেছে, সেরকম কিছু নেই। সেখানে কিছু ভাবনা চিন্তা করা গেলেও যেতে পারতো। ওই যে সোনার পাতার জন্য একটা সোনালী ঝাড়ু ব্যবহার করা, এইটা যে আর্টিস্টিক সেন্স সেটা প্রাপ্তির ক্ষেত্রে রয়েছে, সেইটা কিন্তু দিব্যেন্দুর ক্ষেত্রে নেই। দিস ল্যাক, এবং আমাকে ভীষণভাবে হতাশ করেছে। আমি ওকে নাম্বার দিয়েছি +9, 10-এর মধ্যে। কিন্তু 1 নাম্বার আমার হতাশার জন্য আমি কেটেছি, কিন্তু দিয়েছি 9। প্রীতম ওকে নাম্বার দিয়েছে 7, এবং ফেসবুক থেকে, ইউটিউব থেকে ওর নাম্বার এসছে 0.62। ওরও আর 5 সম্ভবত নাম্বার তো সময় জমা দিয়েছে, হ্যাঁ, যোগ হবে হ্যাঁ, 5.62।
তাহলে ওর টোটাল নাম্বার হচ্ছে কি 21, 21.62। এরপর আমাদের মধ্যে সিনেমা নাটক করেছে আমাদের বন্দনা ঘোষ, যার সিনেমা নাটকের নাম অপূর্ণ স্বপ্ন। ভালো হয়েছে। এবং এটাও অনেকটা লিলির মতোই একটা কনসেপ্ট, কিন্তু যেটা লিলির থেকে ডিফারেন্ট সেটা হয়েছে খুব ভালো অভিনয় এবং ভালো এক্সপ্রেশনের ব্যবহার করা। কোথাও কোথাও ক্যামেরার কিছু সমস্যা হচ্ছিল, যে ক্যামেরা করে দিচ্ছিল তার জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে, কেঁপে যাচ্ছিল। বাট এই যে একটা কথা শুনে সেই কথাটা চোখ মুখে ফুটিয়ে তোলা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি বন্দনাকে নাম্বার দিয়েছি 1 নাম্বার লিলির থেকে বেশি, দ্যাট ইজ 0.8, মানে 10-এর মধ্যে 8। প্রীতম নাম্বার দিয়েছে 10-এর মধ্যে 6, এবং যেটা খুব অবাককর বিষয়, ও আশ্চর্যর মানে হঠাৎ করেই বলতে গেলে একটা ভাইরালের মতোই হয়েছে কোনো কারণে, তার ইউটিউবে কিন্তু তার ভিডিওটিতে অনেক ভিউ হয়েছে, এবং সেই কারণে আমরা অবশ্যই একটা হাততালি দিতেই পারি। হয়তো কোথাও গিয়ে তার ইচ্ছেটার কোথাও সে দাম পেয়েছে, যে এত কষ্ট করে সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং বিভিন্ন রকম স্ট্রাগল করে আমাদের সাথে আই কাজ গেস করে 1K, কোথাও। 1K ভিউজ। হ্যাঁ, তো তার জন্য সে পেয়েছে শুধুমাত্র ইউটিউব থেকে 9.58, মানে 5 নম্বর যোগ হবে না ওনার ক্ষেত্রে, তাতেও উনি 9.58 পেয়েছে। উনি সময় জমা দেননি, সেই কারণে 5 পায়নি, কিন্তু 9.58 উনি ইউটিউব থেকে পেয়েছেন বন্দনা ঘোষ। তাহলে বন্দনা ঘোষের টোটাল নাম্বার কত হলো আমরা জেনে নেব। 23.58, 23.58। আচ্ছা, এরপর যে জমা দিয়েছে প্রার্থনা ঘোষ। প্রার্থনা ঘোষের নাটকের সিনেমা নাটকের নাম পাগলি। টু মাচ ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। যেমন কনসেপ্ট তেমন পারফরমেন্স, তেমন ক্যামেরা অ্যাঙ্গেল, এবং ক্যামেরাটাকেও ল্যান্ডস্কেপে ধরা হয়নি। ভীষণই খারাপ একটা পারফরমেন্স সিনেমা নাটক বলা যেতে পারে। আই গিভ 5, 10-এর মধ্যে 5 অনলি। প্রীতম দিয়েছে 10-এর মধ্যে 6, এবং ফেসবুক থেকে এসছে 0.29। তাহলে 11.92, 11.29। হুম, Next contestant number 12. হ্যাঁ, আমাদের পরবর্তী প্রতিযোগিনী হচ্ছে সুদীপ্তা রায়। সুদীপ্তার সিনেমা নাটকের নাম শিল্পীর শিল্পীর মর্যাদা। মর্যাদা, বোধহয় শিল্পীর মর্যাদা। নামগুলো একটু তুমি বলে দাও। হ্যাঁ, আমার সব মনে নেই, শিল্পীর মর্যাদাই মনে হলো। আচ্ছা, শিল্পীর মর্যাদায় সুদীপ্তার নাম শিল্পীর মর্যাদা। হ্যাঁ, হ্যাঁ, এটা তো মনোলগ নয়। হ্যাঁ, এটাতে একটা কনভারসেশনে একটা ডায়ালগ হয়েছে, বাইরে থেকে অডিও সাউন্ড ব্যবহার করা যেতে পারতো, সেটা সপ্তর্ষি করেছে কিন্তু ফর ওয়ান সেন্টেন্স, একটা জায়গা, সেটা আমি অডিও ট্র্যাক ধরে নিতে পারি। না না, কিন্তু দিস ইজ এন সপ্তর্ষির ক্ষেত্রে ডায়লগ। ওটা ও নিজে করেছে। সপ্তর্ষির ক্ষেত্রে যে বাইরে থেকে এসেছে সেটা ও নিজেই গলা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। কিন্তু সুদীপ্তার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একটা কনভারসেশন, যেখানে অপর পক্ষকে সে হাইডে রেখেছে আর সে ভেতরে রয়েছে এবং সে তার দিকে তাকিয়ে কথা বলছে। দিস ইজ নট আ মনোলগ, দিস ইজ নট আ মনোলগ। কিন্তু ও করেছে বলে আমি নাম্বার দিয়েছি 5। মানে আমার কথা হচ্ছে যে বিষয়টাকে একটু বুঝতে হবে যে হোয়াট আই ওয়ান্ট টু ডু ওভার হিয়ার। এটা কিসের কম্পিটিশন হচ্ছে? এটা কি ডায়ালগের কম্পিটিশন হচ্ছে না মনোলগের কম্পিটিশন হচ্ছে?
তো এই বেসিক কনসেপ্টটাই ক্লিয়ার নয়, তারপরে তো পারফরমেন্সের কথা আসবে, কনসেপ্টের কথা আসবে, ডিজাইনিং এর কথা আসবে। তো ডিসকোয়ালিফাই করা উচিত, কিন্তু আমি সেখানে 5 দিয়েছি, নাম্বার 5। সুদীপ্তাকে নাম্বার দিয়েছে প্রীতম 6, এবং ফেসবুক থেকে ওর নাম্বার মানে ইউটিউব থেকে নাম্বার এসছে 0.74। 5 নম্বর ওর ক্ষেত্রে অ্যাড হবে না, ও সময় জমা দেয়নি। তাহলে 11.74। এরপরে সম্ভবত আমন, হুম। সুদীপ্তার পরে। না, আমন নয়, মনে হয় ওর ভাই। আমন, আমন, পরে আমন। হুম। অভ্র। অভ্রর সিনেমা নাটকের নাম অব্দ নয়, আমন, আমন। আমনই পরের জন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আচ্ছা, আমন, আমনের 14 সিনেমা অব্দ। নাটকের নাম হচ্ছে, আমনের সিনেমা নাটকের নাম পুতুল খেলা। না, সরি, চড়ুই ভাতি। চড়ুই ভাতি। চড়ুই ভাতি। খুব সুইট একটা পারফরমেন্স, এত ছোট্ট বাচ্চা মেয়ে, কি সুন্দর একটা শাড়ি পরেছে, কি সুন্দর খেলনাবাটি নিয়ে খেলছে। অ্যান্ড দ্য ডায়ালগ ডেলিভারিজ আমার খুব ভীষণ ভালো লেগেছে। আমি প্রথমেই অমিত্রজিতের ক্ষেত্রে যেটা বলছি, ওরা এত ছোট, ওদের বিচার করার কিছু নেই, তাও একটা নাম্বার দিতে হয়। আমি 10-এর মধ্যে 8 দিয়েছি আমনকে। আচ্ছা, আমনকে প্রীতম দিয়েছে 10-এর মধ্যে 9, এবং ফেসবুক থেকে আমন পেয়েছে 0.40। 0.40। ওর কি 5 অ্যাড হবে? না, সম্ভবত আমনের নয়। ক্ষেত্রেও 5 পয়েন্ট অ্যাড করা সম্ভব হয়নি, ও সময়ের মধ্যে জমা দেয়নি। হুম হুম। 8, 9, 17। না, সতেরো ওটাও দশমিক দেরি করে। ফোর জিরো 17.40। এবার অপ্রদীপ। হুম। অভ্রদীপের সিনেমা নাটকের নাম পুজোর ইনকাম। সেটা নিয়ে বলো। সেম অ্যাজ সুদীপটা, যেহেতু ওর দিদি, ফলে ও সেই একটা কনভারসেশন এটা অ্যাড করেছে। ইটস আ ডায়ালগ, ইটস নট আ মনোলগ। এবং ক্যামেরা যে ফরম্যাট গুলো সেগুলো ওরা মেনটেন করেনি, ল্যান্ডস্কেপের বদলে পোর্ট্রেটে করেছে। তো ইটস অলসো অ্যান ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। আমি একে দিয়েছি 5 10-এর মধ্যে। আচ্ছা। আর অভ্র পেয়েছে ইউটিউব থেকে 0.35। প্রীতম কত দিয়েছে? 5। তাহলে টোটাল স্কোর 10.35। Now the last contestant, শুভদীপ দত্ত। শুভদীপ দত্ত। শুভদীপ দত্তের সিনেমা নাটকের নাম শেষ কথোপকথন। শেষ কথোপকথন নিয়ে আমাদের কর্ণধার জাজ বলুক। উম, কারণ মানে আমি শুভদীপের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, সেটা হয়তো আমার আমার ভুল। প্রত্যাশা কখনোই করা উচিত নয়। উই অলওয়েজ জাজেস শুড বি দ্য ব্ল্যাক বক্স টাইপ অফ বিহেভিয়ার উই শুড এক্সপ্রেস। কিন্তু যেটা হয়েছে যে অভিনয়ের জায়গাটা কোথাও নেই। একটা জাস্ট কথোপকথন হচ্ছে, তার মধ্যে কোনো আপস এন্ড ডাউন নেই, না কোনো মেটাফরের ইউজ, না কোনো ডিরেক্টোরিয়াল ডিজাইনিং ওভার দেয়ার। লাইটের একটা কাজ আছে, মিউজিকের একটা কাজ আছে, কিন্তু এটা আমার ভালো লাগেনি। তো আমার ভালো না লাগার জন্য আমি 2 নম্বর কেটেছি। আমি 10-এর মধ্যে নাম্বার দিয়েছি 8। 10-এর মধ্যে 8 দিয়েছো। হুম, আচ্ছা। হুম। আর প্রীতম দিয়েছে ওকে 10-এর মধ্যে 6, এবং ও ইউটিউব থেকে পেয়েছে 0.33। ওর ক্ষেত্রেও 5 নম্বর অ্যাড হয়নি, যেহেতু ওর সময়তে জমা দেয়নি। 3-3। 14.33। তাহলে শুভদীপের টোটাল স্কোর হলো
হুম। মোটামুটি সকলেরটা হয়ে গেল। তো আমরা একে একে সকলের নাম্বার শুনলাম। ফলাফল ঘোষণা করার আগে আমি কটা কথা বলি। আমি এই কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম সিনুনু নাটকে। আমরা অনেক বছর ধরে এই সিনুনু নাটক করছি। এটা মূলত কোভিড এর আগে থেকেই শুরু হয়েছে যে অন্যভাবে একটুখানি একটা প্রতিযোগিতা করা যায় কিনা সেটা দেখার জন্য নিজেদের দলের লোকেরাই মূলত অংশ নেয়। এবং আগের ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু বাইরের মানুষজন, নাট্যবন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। তো সেখানটায় তারা খুব ভালো, ভালো কিছু সিনেমা অনুনাটক আমাদেরকে উপহার দিয়েছিল। বেশ বাইরের মানুষেরা অনেক ক্রিয়েটিভলি অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা সেরকম অনেক রকমের সিনেমা অনুনাটক পেয়েছি আগে। তো এই বছর আমি দেখলাম যারা, যারা দিয়েছে তারা খুব একটা সিরিয়াস নয়। এটা আমাদের কাছে খুবই হতাশাজনক। তো আমি এটাই বলব যারা আ থিয়েটার করছো তারা একটুখানি সিরিয়াস হও। অন্তত যখন জমা দিচ্ছ একটু ভাবো, আরেকটু ভাবো। কত রকমভাবে কি করা যেতে পারে। এই ভাবনা চিন্তাটার খুবই প্রয়োজন আছে। একটা কিছু করে দিলেই তো হলো না। কেন করছি? আমার তার বক্তব্য কি সমস্ত কিছুই আমাদের ভাবতে হবে। কাজেই আমি আমাদের দলের যারা, যারা সিনে অনুনাটক জমা দিয়েছো তাদেরকে এটাই বলব, পরবর্তীকালে তোমরা আরো সিরিয়াস হও। এরপরে তো ওটা মনোলগের প্রতিযোগিতা হলো। এরপরে আমাদের আবার ডায়ালগের প্রতিযোগিতা থাকবে। দুজন, দুজন করে বেছে দেওয়া হবে এবং তারা ছোট, ছোট কিছু নাটকের অংশ তৈরি করবে। এবং পরবর্তীটায় আমরা হয়তো কিছু ১ টা কি ২ টো কাটও অ্যালাও করতে পারি। যাতে একটু ডাইমেনশনটা চেঞ্জ হয়। এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে আমাদের এতদিন পর্যন্ত ছিল আনকাট একটা জিনিস। আনকাট ভিডিওর মধ্যে একটা নাটকের মতো কিছু ফর্ম করা। কিন্তু আমরা ভাবছি যত সময় যাচ্ছে সকলেই টেকনিক্যালি যথেষ্ট রিচ হচ্ছে। কাজেই আমরা দুটো কাট ব্যবহার করতে দিলে সেটা হয়তো তারা পজিটিভলি খুব ক্রিয়েটিভলি ব্যবহার করতে পারবে। এটা আমাদের বিশ্বাস। তো এইটাই বলার। সকলকে অনেক শুভেচ্ছা। আমরা মূলত এবার ফলাফল ঘোষণার দিকে যাব। আমাদের জাজকে অনুরোধ করব ফলাফল বলবার জন্য। হুম। অলরেডি দুজন দেখছে। জানি না তারা কারা। হয়তো দলেরই সদস্য তারা। এখনই সেই সময় যখন ফলাফল ঘোষণা হবে এবং দলের লোকেদের যারা, যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছো তাদের কাছে এটা একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করে। আমি জানি। দেখা যাক কি হয়। আমাদের দুটো গ্রুপ রয়েছে এখানে, যেমন হচ্ছে যে উম, অসীমাদি, অনুপ, দীপেন্দু, শুভদীপ, এরা চারজনে সেকেন্ড ইয়ারের মধ্যে হুম। রয়েছে, মানে হায়ার এর মধ্যে রয়েছে। আর ছোটদের মধ্যে রয়েছে অমিত্রজিৎ, লিলি, রেবা, প্রাপ্তি, সপ্তর্ষি, প্রত্যুষ, বন্দনা, প্রার্থনা, আমন, অব্রদীপ। তো আমি প্রথমে বলি যে ওই বড়দের যে সেকশনটা, গ্রুপ বি বেস্ট প্রোডাকশন হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্কোর দিব্যেন্দু ভদ্র। কংগ্রাচুলেশন দিব্যেন্দু। আর ছোটদের যে সেকশনটা গ্রুপ এ থার্ড বেস্ট প্রোডাকশন হয়েছে বন্দনা আহ, ঘোষ। ওর সিনে অনুনাটকের নাম হচ্ছে আহ, কি একটা জানো, স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন। অসম্পূর্ণ স্বপ্ন, অসম্পূর্ণ হ্যাঁ, স্বপ্ন বা অপূর্ণ স্বপ্ন। অসম্পূর্ণ না সেকেন্ড অপূর্ণ বেস্ট স্বপ্ন। প্রোডাকশন অপূর্ণ স্বপ্ন। আর সেকেন্ড বেস্ট প্রোডাকশন হয়েছে প্রাপ্তির সন্তুষ্টি। আর বেস্ট আচ্ছা। প্রোডাকশন হয়েছে সপ্তর্ষি ঘোষের আহ, কি যেন এখন প্রোডাকশনটার আমি নাম, কি করব? এখন আমি কি এখন করব? আমি কি করব।
হ্যাঁ, এখন আমি কি করব, সপ্তর্ষির বেস্ট প্রোডাকশন হয়েছে গ্রুপ এর মধ্যে। গ্রুপ বির মধ্যে তো দিব্যেন্দুর অজ্ঞেয়, আর আমরা কিছু কিছু স্পেশাল প্রাইজ রয়েছে, যেমন বেস্ট কনসেপ্ট অনুপ মন্ডলের যন্ত্র থামবে মানুষ জাগবে, বেস্ট চাইল্ড আর্টিস্ট অমিত্রজিৎ ভট্টাচার্য, বেস্ট অ্যাক্টর অসীমা রায়, আমি গান্ধারী, বেস্ট ডিরেক্টর সপ্তর্ষি ঘোষ। এখন আমি কি করব, এই হচ্ছে আমাদের স্পেশাল কিছু প্রাইজেস। আর যারা প্রাইজ পাওনি তাদের জন্য কিছু করার নেই, নেক্সট পার্ট তোমরা ভালো করে করো। 2026-এ সিজন 1-এ তোমাদের ডায়ালগস রয়েছে, সেখানে তোমরা ভালোভাবে পারফর্ম করো। কিন্তু যারা প্রাইজ পেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 25শে জুন 2026-এ তোমাদের পুরস্কার বিতরণ করা হবে। কারো কোনো কমেন্টস থাকলে তোমরা এখানে লিখতে পারো। if you have any problem you can contact with me, যে কোথায় কোথায় সমস্যা হয়েছে আমি সেগুলোকে আরো ডিটেলসে বলবো। এইটুকুনি লাইভের মধ্যে তো সবকিছু বলা যায় না, কিন্তু যারা যারা আমার মনে হয় খুব মনোযোগ দিয়েছিলে তাদের ভালো হয়েছে। তো ওয়েল ওয়েল ডান, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সকলে ভালো করেছে। ধন্যবাদ। আর তাহলে কি আজকে কোনো আমাদের কমেন্টস নাট্য রয়েছে? বৈঠকে আড্ডা 71তম অধিবেশন চলছিল। কমেন্ট দুটো এসছে, আহ দুটো না বেশ কটা এসছে আমাদের সঙ্গে যারা দেখছে। অনুপ মণ্ডল ভালোবাসার চিহ্ন পাঠিয়েছে, ছখানা। দিব্যেন্দু ভদ্র আরেকটা বিড়ালের মুখ পাঠিয়েছে, আর তার সাথে পাঠিয়েছে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমাদের পরবর্তী নাটকে বৈঠকি আড্ডার 72তম অধিবেশন, আহ 72তম অধিবেশন থিয়েটার কুইজ 31শে অক্টোবর। ওদের রিটেন পরীক্ষা সেদিনকে ওরা থিয়েটারে নানা থিওরির পরীক্ষা দেবে। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, সবাই মন দিয়ে আরো পড়াশোনা করো। থিয়েটার কুইজ 31শে অক্টোবর, আকাশ লোক অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নাম্বার 1-এ হবে। আপনারা সবাই সেদিনকে আসবেন। ধন্যবাদ, এটুকুনি বলা। ধন্যবাদ। আজ আমাদের ছিল আর নাটকে সকলকে শুভ বৈঠকি আড্ডার বিজয়া। 71তম অধিবেশন, এবং আগামীকাল আমাদের রঙ্গসেনার একটি বিজয় সম্মেলনীও রয়েছে। সকলকে বলবো রঙ্গসেনার যারা বন্ধুরা, খুব কাছের বন্ধুরা, তারাই আসতে আসবেন। পারেন। দূরের বন্ধুদেরকে আমরা জায়গা দিতে পারবো না। এবং সকলকে শুভ বিজয়া। ধন্যবাদ। শুভ বিজয়া। নমস্কার।